বাংলাদেশের সমাজে একটা নিকৃষ্ট একটা জাতীয় মানুষ বাস করে। সবাই হয়তো আপনারা জানেন, অর্থাৎ যারা মানে হিরোইন খায় আর কি। আমরা যারা সচরাচর হিরিঞ্চি হিরিঞ্চি বলি, তো এই হিরিঞ্চিরা ছিনতাই থেকে শুরু করে অনেক কিছুই করে। ছিনতাই করে, এইটা করে, ওইটা করে, মানে যত খারাপ কাজ আছে এগুলি তারা করে থাকে। কিন্তু আপনারা কি কোনোদিন কোনো হিরিঞ্চির সাথে কথা বলছেন? যারা ভদ্রলোক আছেন বা যারা বাস্তব সম্বন্ধে ধারণা রাখতে চান, রাখেন, এমন কোন লোক আছেন? কিন্তু আমার জীবনে কিন্তু আমি একবার এক হিরিঞ্চির সাথে মানে কথা বলছিলাম আর কি। যে জায়গাটায় কথা বলছি সেটা হলো সোনারগাঁও হোটেলের সামনে। তো আপনারা তো জানেন এই ফুটপাতটা একটু উঁচু। তো এই উঁচু জায়গার মধ্যে বৈশা বৈশা একটা হিরোইন খায় আর কি, সিঙ্গেল, আর তার সাথে কোনো লুকটুক নাই। তো সে একটা পলিথিন ব্যাগের মধ্যে, পুরাটার মধ্যেই পানির নিচের দিকে কিছু ভাত। তো একটু দূর থেকে দেখতাছি যে ওই সময়টা আবার মনে করেন বিভিন্ন অফিস আদালত ছুটি হইতেছে, 4:30 5:30 বাজে ওই সময়টা আর কি। তো যারা নাকি স্টাফ বাসে দাঁড়া রয়েছে যে স্টাফ বাস আসবে, ঠিক সেই মুহূর্তেই এই হিরোইন চিরা এই পলিথিনের ব্যাগের মধ্যে মনে করেন কিছু ভাত লইয়া, আর বাকিটা সবটাই পানি। সে পানির মধ্যে হাত দিতেছে, এক হাতে ধরে রাখছে আর এক হাতে হাত দিতেছে। তো দেওয়ার পরে সে এটাতে কি জানি এক ধরনের সাদা সাদা পাউডার জাতীয় কি জানি মানে ছাড়তাছে আর কসলাইতেছে আর মুট করে করে খাইতেছে। আমরা যেভাবে ভাত খাই সেভাবে না, মানে একবারে মুট করে চিপকা তারপরে মুখে দিয়ে খাইতেছে। তো যারা আশেপাশে ছিল, মহিলারাও ছিল যারা স্টাফ বাসের জন্য অপেক্ষা করতেছিল, তারা প্রায় ঘুমিয়ে এসে পড়তেছিল, এমন অবস্থা। তো আমার একটা মহিলা বললো যে ভাই একটু যে বলেন না যেন এটা না করে, আমার কাছে খারাপ লাগতেছে। তো আমি আস্তে আস্তে মানে ফুটপাতের উপর দিয়ে গেলাম, আর সে পাগুলি রাখছিল মেন রাস্তার দিকে আর কি। সোনারগাঁও হোটেলটা পিছনের দিকে ছিল, আর সেই ফুটপাতে বসে পাগুলি নিচে রাস্তার দিকে গাড়ি চলে। তো আমি পিছন দা যাই সেটা হাত দিয়ে বললাম, হাত দিলাম আর কি, হাত দিয়ে তারে নক করলাম। তো সে গাড়ি ঘুরে আমার দিকে চাইলো, চাওয়ার পরে আমি বললাম, ওই মিয়া তুমি যে এদিকে করতেছো, এই যে মহিলারা যে স্টাফ বাজে যাবে তারা তো হুই করে দেওয়ার উপক্রম, তুমি একটু পরে খাও, স্টাফ বাজে এলো। তো সে আমার করলো বলে, ভাই আমি তো বুঝতে পারি নাই, আচ্ছা ঠিক আছে আমি বন্ধ করে দিতেছি, আর এখন খাবো না। তো আমি তার ভাষাটা শুনে মনে হইলো যে একটা শিক্ষিত ছেলে, এরকম লাগলো তার ভাষাটা দেখে। তো কথা বলার স্টাইল এবং ইয়াটা দেখে আমার কাছে খুব অদ্ভুত লাগলো। তো অদ্ভুত লাগার পরে আমি জিজ্ঞেলাম যে, তখন না ঠিক তখন আমি তার পুরো শরীরটা দেখলাম, জামার বোতামগুলি ছিল আর নোংরা ছিল, প্রচুর নোংরা ছিল। চুল টুল মনে করেন যে মনে হয় 6-7 মাস ধরে গোসলই করে না, এই অবস্থা। তো যাই হোক, পোটলাটা একসাথে রাখলো, এক সাইডে রাইখা। তা আমি জিজ্ঞাসা করলাম যে, তোমার তো কথাবার্তায় তো মনে হয় যে তুমি ভালো ঘরের সন্তান, তো তুমি হিরোইন খাও কি লিগা? ও ভাই নেশা, কি করবো বলে। আমি বললাম যে তুমি তো মনে হয় পড়াশোনাও জানো। কয় হ ভাই আমি পড়াশোনা জানি, আমি ভালো পড়াশোনা জানি, আমি এটা বললাম না। তো আমি বললাম তুমি যেগুলি করো এইগুলি কি ঠিক? কয় ভাই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আজকে আমার এই অবস্থা। হ্যাঁ, আমার ঢাকা শহরে বাড়িও আছে, আমি শিক্ষিত, ঢাকা শহরে বাড়িও আছে। তো এখন আমার ফ্যামিলি জীবিত আছে না মরে গেছে, মা বাবা আছে না না আছে সেটা আমি জানি না। আজকে 3-4 বছর হইলো আমি তাদের যোগাযোগ করি না। আমি কই কেন, তুমি বাড়িতে যে রাতে থাকো না? কয় না ভাই আমি থাকি না। আমি কই কেন, তোমার বাড়ি আছে বললা, তুমি বাড়িতে থাকলে কি হয়? আমি একটু বসলাম আটুকাইরা, বৈশা তার কাছ থেকে কথা শুনতে চাইলাম, কারণ কথাবার্তাগুলি খুবই ভালো। তখন সে বললো যে ভাই যে আমার যে অবস্থা, এটা ভাই আমি বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে আজকে আমার এই অবস্থা, রাস্তায় ঘুমাইতে থাকতে হয়। তো আমি বললাম তাহলে এটা তো তোমার বাপ মা বাড়ি আছে ঢাকা শহরে, তোমার তো চিকিৎসা করতে পারে, চিকিৎসা করলে তুমি ভালো হইতে পারো। তো সে আমার বলতেছে, ভাই আমার বাপ মা এই পর্যন্ত 4-5 বারই ওইখানে যেখানে চিকিৎসা করা হয়, মানে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র যেগুলি আছে এগুলিতে আমার কয়েকবারই ভর্তি করাইছি। ঠিক আছে, আমি দেখা গেছে যে 3 মাস ভর্তি করাইছি, আমি সুস্থ হয়েছি, বাসা আসছি, আবার 1 সপ্তাহ 10 দিন পরে আবার সেই নেশার ইয়ে হইতে গেছে, বাস আবার।
এরকম আমি নিজে যখন দেখলাম যে আমার ফ্যামিলিও আমার চিকিৎসা করতে করতে একটু বিরক্ত হয়ে গেছে গা, আমিও তো চিন্তা করলাম যে এটা তো আমি আর ছাড়তে পারবো না, তো ফ্যামিলি ছেড়ে দিই। ফ্যামিলি ছেড়ে দেই মানে এরাও ত্যক্ত বিরক্ত হয়ে গেছে, আমিও ত্যক্ত বিরক্ত হয়ে গেছি, কারণ আমিও এটা ছাড়া আমার মানে কোনো কিছুই ভালো লাগে না। এই জন্য আমি ঘর থেকে একবারে বের হয়ে গেছি এবং তারাও আমার খবর লয় না, আমিও ওদের, ওরাও বিরক্ত হয়ে গেছে আমার উপরে, ওরাও আমার কোনো খবর লয় না। আমার ছোট ভাই বোন, বড় ভাই, তাই সবই আছে ঢাকা শহরে। তো আমি আমি তখন আমি তারে বললাম যে আচ্ছা, তুমি যে এই যে নেশাটা করো, তুমি কি কোনো কাজ করো? কই না ভাই, আমি তো কোনো কাজ করি না। তা আমি জিজ্ঞাসলাম যে তাইলে তুমি চুরি করো? হিরোইনরা তো সাধারণত চুরি করে। কই না ভাই, আমি তো ভাই চুরিও করি না। আমি কই চুরি করো না, তারপরে কাজও করো না, তাহলে কি ভিক্ষা করো? আমি কই হ্যাঁ, কইতাছে কই না ভাই আমি ভিক্ষাও করি না ভাই। তা আমি কইলাম যে তাইলে তোমার নেশার টাকাটা কিভাবে জোগাড় তুমি? তো সে আমারে বলতাছে কই ভাই আমার সবকিছুই শেষ হয়ে গেছে গা, আমার জীবন, সংসার যা আছে সবকিছু শেষ হয়ে গেছে ভাই, এই ব্রেনটা তো ঠিক আছে, আমি আমার নেশার টাকাটা আমি প্রতিদিনই আমার এই ব্রেনটা দিয়ে ইনকাম করি। আমি কইলাম যে তুমি ব্রেন দিয়ে ইনকাম করো, এটা কিভাবে? কয়, ভাই এটা আমি বলবো না আপনারা, আমি এটা ব্রেন দিয়ে ইনকাম করি। তো এই কথা শুনে আমি মানে অদ্ভুত লাগলো যে আরে সারা আমরা যারা হিরোইনচি বেরোইনচি কই, তারা রাস্তাঘাটে থাকে, এর মধ্যে তো ভদ্রলোকের সন্তানরাও আছে যারা। তখন সে লাস্টে আসার সময় আমার একটা কথা বললো আর কি, যে ভাই আমার মতো যারা দেখবেন সিঙ্গেল, কোনো পোলাপাইন লইয়া এসেরা মনে করেন যে বা বন্ধু বান্ধব লইয়া এসেরা একসাথে মানে আড্ডা মারে না, হিরোইন খুব বোঝা যায় হিরোইন খায়, তারা মনে করেন বস্তির থেকে আসে। আর আমার মতো যারা সিঙ্গেল থাকে তারা মনে করবেন যে কোনো না কোনো ভাবে কোনো না কোনো ফ্যামিলির, ভালো ফ্যামিলির সন্তান, তারা তারা সিঙ্গেলই থাকে, ঠিক আছে? তারা চুরিও করে না, ছিনতাইও করে না, কোনো কিছু করে না। আর যেটি দেখবেন গ্রুপ বাইন্দা থাকে, এটি হলো বস্তির যারা আছে, বস্তিতে যারা এই খাওয়াটা শিখছে, তারা এইভাবে গ্রুপ বাইন্দা বাইন্দা মনে করেন যে 3 জন 4 জন একসাথে ঘোরাফেরা করবো, হ্যাঁ 3টা 4টা হিরোইন মিল্লা। কিন্তু যারা ভদ্র করে তারা মনে করেন যে কোনো গ্রুপ ট্রুপ নাই, তারা সিঙ্গেল পাবেই, তারা তাদের মতো তাদের লাইফ লিড করতেছে। এই কথাটা শোনার পরে আমি তার দেখলাম যে স্বাস্থ্য দেখলে বোঝা যায় না একটা মানুষের যে স্বাস্থ্য অনেক ভালো ছিল, বা ব্যায়াম ট্যায়াম হয়তো একসময় করতো। এই কথাটা শোনার পর আমার খুব আফসোস লাগলো, কিন্তু সে বললো ভাই কিচ্ছু করার নাই ভাই, আমি বহুত চেষ্টা করছি, এটা ছাড়া লাগে, কিন্তু আমি ছাড়তে পারি না ভাই, আমি জানি না এটা শেষ কোন জায়গায়। তো এই কথাটা বলার পরে আমার খুব কষ্ট লাগলো যে আমি আর কিছু বললাম না, তারে কি বলবো, বলার তো ভাষাই নেই। সে তো বলছে যে ফ্যামিলির সবাই ত্যক্ত বিরক্ত হয়ে গেছে, আমিও ত্যক্ত বিরক্ত হয়ে গেছি, তারা ট্রিটমেন্টের পর ট্রিটমেন্ট করতেছে, কিন্তু কোনো অগ্রগতি নাই, আমিও ছাড়তে পারি না। তো যাই হোক, এই ছিল ওই একটা হিরোইনচির সাথে আমার কথা বলার ঘটনা আর কি। তো সমাজে যারাই আছে এই ধরনের, আমাদের সমাজে এই সবসময় তো দেখা যায় রাস্তাঘাটে হিরোইনচি আছে, সব কিন্তু এক না, সব মানুষ কিন্তু এক না। যারা বস্তির থেকে আসে বস্তির মতো, আর যারা নাকি সিঙ্গেল আছে তারা ভদ্র ফ্যামিলির সন্তানই, তারা বন্ধু বান্ধবের পাল্লায় পইরা এই নেশার জগতে মনে করেন যে নিজেরে সমর্পণ করে দিছে, এই জন্য তাদের জীবনটা হলো অন্যরকম আর কি। যাই হোক, কেউ যেন ভুল করো বন্ধু বান্ধবের সাথে এই বাবা বলেন, হিরোইন বলেন, নেশা জাতীয় জিনিসটা যেন বন্ধু বান্ধবের পাল্লায় পরে কেউ না করে। এটা এটা আমি আমার এই যে ঘটনাটা, এই ঘটনার মাধ্যমে তো আপনারা বুঝতেই পারলেন। সুতরাং যারা ফ্যামিলি আছে, যাদের ছেলে মেয়ে আছে,